আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো একটি ট্যাঙ্কি থেকে 4টি বাথরুমের পানির লাইন নামানোর কাজ। আপনারা যারা নতুন কাজ করতেছেন এবং শেখার জন্য উদ্যোগ নিয়েছেন তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। দেখুন কিভাবে আমরা একটি ট্যাঙ্কি থেকে 4টি বাথরুমের পানির লাইন নামাই, দেখতে থাকুন। এটি দিয়ে আমরা সেদ্ধ করবো। এখন এ দেখুন এই যে সেদ্ধ হয়ে গেল এক পাশে, আমরা অপর পাশে আবার সেদ্ধ করবো। এই দেখুন সেদ্ধ করা নাই, এখন সেদ্ধ করব। আর একটু সেদ্ধ করলাম। এবার নিচে যে পানিটা আপনার ইসের থেকে প্রবেশ করবে, এই দেখুন সেদ্ধ করা নাই, এইখানে সেদ্ধ হবে। আমরা এইটা হলো আপনার বাথরুমের পানি নামানোর জন্য এই যে ট্যাঙ্কির তলে সেদ্ধ করছি, আর উপরে এই যে আউট পানি ওভার পানি পড়বে, এই জন্য সেদ্ধ করছি। ট্যাঙ্কি ভরে গেলে যে ওভার যে পানিটা বাইরে যাবে। আর আপনার যে এই পাশে যে সেদ্ধটা করছি, এই যে এইটা হলো মোটর থেকে যে লাইন ঢুকবে ট্যাঙ্কির ভিতরে, সেই সেদ্ধ করেছি। আপনারা দেখলেন এইভাবে সেদ্ধ করবেন। এই দেখুন একটা ট্যাঙ্কি ফিটিং 1 ইঞ্চি, আমরা এই যে যেটা দিয়ে পানির নামাবো এই জন্য এই ঢুকিয়ে দিলাম ভিতর দিয়ে। এই দেখুন ভিতরে এই যে একটা ওয়াশার আছে, এই ওয়াশারটা লাভার ওয়াশারটা দেওয়ার পরে এই যে পেস্টটি লাগিয়ে দেওয়া আছে। এই দেখুন পাইপ রেঞ্জটে টাইট দেওয়া হচ্ছে। এই যে আমাকে টাইট দেওয়া শেষ হয়ে গেল। প্লাস্টিক অতিরিক্ত টাইট দিলে সমস্যা, ফেটে যেতে পারে। এই দেখুন এই দ্বিতীয়টা আমাদের ওভার যে পানিটা পড়বে ট্যাঙ্কির থেকে, যে মোটরতে পানি দিলে পানি ভরে গেলে পানি যে পড়বে, এই জন্য আমরা লাগিয়ে দিচ্ছি। এই যে ভিতর দিয়ে প্যাচ লাগিয়ে দিচ্ছি, এখন পাইপ রেঞ্জটা টাইট দেবো। আমরা 1 ইঞ্চি ট্যাঙ্কি ফিটিং ব্যবহার করতেছি। দর্শক, এই পাশে আমরা আরেকটি ট্যাঙ্কি ফিটিং লাগিয়ে দেব। 1 ইঞ্চি ট্যাঙ্কি ফিটিং আমরা লাগাচ্ছি। আপনার মোটর থেকে যে পানিটি আপনার ট্যাঙ্কির ভিতরে প্রবেশ করবে, এইখানে আপনার আরেকটি 1 ইঞ্চি ট্যাঙ্কি ফিটিং আমরা লাগিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। এক এক করে এই যে 3টি লাইন হয়ে গেল। এই যে নিচে যে আমাদের 4টি বাথরুমে যে পানি নামবে, এই যে নিচের লাইনে 1 ইঞ্চি ট্যাঙ্কি ফিটিং লাগাইছে। এই যে ওভার পানি বের হয়ে যাবে, এই জন্য এখানে 1 ইঞ্চি ট্যাঙ্কি ফিটিং রাখছি। এই পাশে যে মোটর থেকে যে পানিটা প্রবেশ করবে ট্যাঙ্কির ভিতরে, এই যে এখানেও 1 ইঞ্চি ট্যাঙ্কি ফিটিং লাগিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন থ্রেড টেপ পেঁচিয়ে ওভার পানির ওইখানে একটা এলবো লাগিয়ে পাইপ লাগিয়ে দেবো। আমরা 1 ইঞ্চি ট্যাঙ্কি ফিটিংয়ে আমরা থ্রেড টেপ পেঁচিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই থ্রেড টেপগুলো পেঁচিয়ে দিবেন, এরকম করে ভালো করে থ্রেড টেপ পেঁচিয়ে দেবেন। আমরা 3টি ট্যাঙ্কির ফিটিংয়ের আমরা 3 জায়গায় থ্রেড টেপ পেঁচিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই থ্রেড টেপ পেঁচিয়ে নেবেন, তাহলে আপনাদের পানি লিক করবে না। এভাবে খুলে এই আমরা লাগিয়ে দেব। যে মোটর থেকে যে প্রবেশ করবে যে পানিটা ট্যাঙ্কির ভিতরে, সেই ট্যাঙ্কি ফিটিংয়ের সঙ্গে আমরা ইউনিয়নটা লাগিয়ে দিলাম। এটা দেওয়ার শুধু কারণ যে ট্যাঙ্কি যখন পরিষ্কার করবে, ট্যাঙ্কিটা সরাবে, এখন আপনার এভাবে খুলে পাইপটা কাজ করতে পারবে। এই জন্য 1 ইঞ্চি একটা নিপিল নিয়েছি, শর্ট নিপিল। এই নিপিলটা লাগিয়ে দেবো। এই যে ইউনিয়নের ভিতরে পেঁচিয়ে দিলাম। এরা যে 1 ইঞ্চি যে এলবো, 1 ইঞ্চি থ্রেড এলবো আমরা নিপিলের মাথায় লাগিয়ে দিয়ে টাইট করে দিচ্ছি। আমরা নিচের দিকে লাইন রাখবো, আমরা ছাদের নিচের থেকে লাইন উঠিয়ে এই যে জয়েন দিয়ে দেবো। দর্শক, এবারে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি 1 ইঞ্চি আপনার থ্রেড এলবো। এই থ্রেড এলবো আপনার
1 ইঞ্চি নিপিলের মাথায় লাগিয়ে দিলাম। এইখানে আপনার ট্যাঙ্কি ভরে গেলে আপনার ওভার পানি পড়ে যাবে। আর 1 ইঞ্চি এলবোর ভিতরে আমরা একটি 1 ইঞ্চি বি সকেট লাগিয়ে দিলাম। দর্শক, এই দেখুন বাথরুমের ভিতরে যে পানিটি প্রবেশ করবে ওইখানে আমরা একটি বল বাল্ব লাগিয়ে দিচ্ছি প্লাস্টিক। আমি সবগুলো প্লাস্টিক ব্যবহার করি। প্লাস্টিক ব্যবহার করার সুবিধা হলো আপনার জং আসে না। আমরা সব ট্যাঙ্কিতে আমি প্লাস্টিক ব্যবহার করি। প্লাস্টিক ব্যবহার করার সুবিধা হলো এটি জং আসবে না। আর প্লাস্টিকটা আপনার যখন এগুলো খোলা হয় সেখন প্লাস্টিক হলে সুবিধা হয়। এই যে 1 ইঞ্চি একটা ইউনিয়ন লাগাবো, এজন্য আমাদের দরকার 1 ইঞ্চি ইউনিয়ন। যখন জয়েন দেবো সেখন জয়েন দেওয়ার জন্য একটা শর্ট নিপিল, এই যে নিপিলের প্রয়োজন। আমরা 1 ইঞ্চি নিপিলের সাথে থ্রেড টেপ পেঁচিয়ে জয়েন দিয়ে দেবো। এবার আপনার এই যে 1 ইঞ্চি আপনার যে বল বাল্বের ভিতরে আমরা নিপিলটি 1 ইঞ্চি নিপিল পেঁচানো শেষ। এরপরে আমরা একটা ইউনিয়ন 1 ইঞ্চি ইউনিয়ন খুলে ইউনিয়নের এক মাথা আমরা নিপিলের সঙ্গে এই যে টাইট দিয়ে দিলাম। ইউনিয়নের অপার মাথার যে এই যে লাগিয়ে রাখলাম। এরপরে আমরা একটা 1 ইঞ্চি নিপিল লাগিয়ে দেব। 1/3/4 টি থ্রেডটি এটি লাগিয়ে দেব। এটি লাগানোর সুবিধা হলো আমরা উপরে ট্যাঙ্কির যে পানির একটা গ্যাস হয় আমরা গ্যাস পাইপ রাখবো। এই যে এটি আমরা গ্যাস পাইপ জন্য রাখছি। ট্যাঙ্কির যে ট্যাঙ্কিতে আমরা একটা গ্যাস পাইপ লাগিয়ে দিলাম। এটি পানির যে আপনার অনেক দিন পানি আটকানে থাকলে এটা গ্যাস হয়, ট্যাপ ছেড়ে দিলে গন্ধর জন্য ব্যবহার করা যায় না। এই জন্যই গন্ধটা হাওয়া বাতাসটা বাড়িয়ে যাবে, এই জন্য গ্যাস পাইপের মুখ রাখছি। এরপরে আমরা আরেকটি নিপিল লাগিয়ে দেব টির মাথায় দিয়ে। এটি আপনার 1/2 টি থ্রেড। এইটি লাগানোর সুবিধা হলো আমরা এই ছাদে আপনার যে গাছালি আছে, ফুল গাছ আছে, অন্যান্য গাছ, এর জন্য একটা ট্যাপের লাইন রাখিছি। মানে এইখান থেকে আপনার ছাদে পানি দিতে পারবে, এই জন্য এখন একটা লাইন করে দিচ্ছি। ওনারা এই ট্যাপ থেকে পানি নিয়ে ব্যবহার করতে পারে। এই দেখুন এই টির মাথায় আরেকটি নিপিল জয়েন দিয়ে দিচ্ছি। এবারে 1 ইঞ্চি থ্রেড এলবো লাগিয়ে দেব। আমাদের সাইডে বাথরুমে এবারে লাইন টেনে নিয়ে যাব, নিয়ে নামিয়ে দেব। আপনার 3/4 বি সকেট, এই যে আমরা গ্যাস পাইপের জন্য যে লাইনটা রাখছি টির মাথায় এই যে প্যাচ দিয়ে লাগিয়ে দিলাম। এই যে আমরা একটা 3/4 পাইপ নিছি। এবারে আপনার আঠা লাগিয়ে আমরা পাইপটি বি সকেটের সাথে জয়েন দিয়ে দিচ্ছি। এই যে জয়েন্ট হয়ে গেল। এবারে এই যে মাথায় আমরা এই যে ফাঁকা জায়গায় বৃষ্টি যদি পানি পড়ে তাহলে বৃষ্টির পানি চলে যাবে, ময়লা যাবে, পাতা চলে যেতে পারে গাছের। এই জন্য আমরা একটা টি লাগিয়ে দেবো। এই যে টি লাগিয়ে রাখছি। এই যে আমাদের গ্যাস পাইপ লাগানো ট্যাঙ্কির কমপ্লিট। এই দেখুন গ্যাস পাইপ লাগিয়ে দিয়েছি আমরা। এই যে 1 ইঞ্চি যে থ্রেড এলবো ওর মাথায় এই যে 1 ইঞ্চি বি সকেট লাগিয়ে দিচ্ছি। আমরা একটা এই যে 1 ইঞ্চি প্লেন এই যে এলবো নিছি। আমরা মাপ দিয়ে একটা শর্ট পিস কেটে নিছি 1 ইঞ্চি পাইপ। এই যে আঠা লাগিয়ে এই যে ঢুকিয়ে দিলাম। এরপরে আমরা বি সকেটের ভিতরে ঢুকিয়ে দেবো।
যে আমাদের বি সকেটেতে এলবোটা এই যে জয়েন্ট দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। এবারে আমরা লাইনটা টেনে 4টি বাথরুমে এই যে নামিয়ে দেব। আমরা একটা 1 ইঞ্চি পাইপ নিলাম, প্লেন পাইপ। এরপরে এই যে 1 ইঞ্চি একটা টি নিছি, এই টির মাথায় এই যে প্লেন টি 1 ইঞ্চি এর মাথায় আটা দিয়ে আমরা জয়েন্ট দিয়ে দেবো। এই যে জয়েন হয়ে গেল। এরপরে আমরা এটা মাপ নিয়ে কেটে দেব। এই যে মাপ নিয়ে আমরা পাইপটা কাটা হচ্ছে 100 ব্লেড দিয়ে কেটে দিচ্ছে। এই যে বিলালি, এই যে আমরা এলবোর ভিতরে আটা লাগিয়ে এবার 1 ইঞ্চি পাইপের মাথায় আটা লাগিয়ে এই যে এলবোর ভিতরে এই যে জয়েন করা হলো। এই যে জয়েন্টটা শেষ। এই যে আমাদের টির যে এই যে 2 মাথা আমরা 1 মাথা ঘুরিয়ে ওই কর্নার দিয়ে আমরা একটি পাইপ নামিয়ে দেব। এই দেখুন পাইপ কাটা হচ্ছে। এই যে আমাদের এই যে নিচে এই যে দেখতেছেন এই যে বাথরুমের ভিতরে আমাদের এই পানির লাইন প্রবেশ করেছে। এই যে লাইন উঠিয়ে উপরের দিকে উঠিয়ে রাখছি। এইবারে আপনার ট্যাঙ্কির থেকে যে লাইনটা আমরা টেনে নামিয়ে দিচ্ছি। এই যে আঠা লাগিয়ে আর একটি দেখুন একটু আপনার টি হয়ে এই পাশে ঘুরিয়ে এসে এই প্রথম যে টয়লেটের ভিতরে প্রবেশ করেছে পাইপ। আর এই পাশে আপনার এই যে দেখুন সোজা জায়গা এই যে একটি টি হয়ে এলবো হয়ে নেমে দ্বিতীয় ওই টয়লেটে প্রবেশ করেছে। আর এই পাশে হয়ে এই যে একটা টি হয়ে এলবো হয়ে এই তৃতীয় বাথরুমে প্রবেশ করছে। আর এই পাশে এই যে এলবো হয়ে টি হয়ে এই যে পাইপ সোজা যে এই যে এলবো হয়ে আপনার নিচে হয়ে এই যে চতুর্থ বাথরুমে প্রবেশ করছে। এই যে পুকুরের থেকে আমরা খুঁজে এই যে নিয়ে আসি। এখন মোটরের মাথায় একটা 1 ইঞ্চি নিফিল লাগিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি নিফিলটা লাগানোর পরে দেখুন আমরা 1 ইঞ্চি একটা লাইন চেক বল এই যে প্যাকেট থেকে খুলে নিলাম। এই যে চেক বলের যে আপনার তীর চিহ্নটা আছে এই যে তীর চিহ্নটা আপনার মোটরের দিকে রাখবেন। মোটরের দিকে যদি না রাখেন তাহলে বলে আপনার মোটরে পানি আসবে না, কালেকশন ভুল হয়ে যাবে। এই যে দেখুন পানি যখন টান দেবে সেখানে ফাঁক এই যে মোটর দিকে যাবে, এই জন্য তীর চিহ্নটা মোটর দিকে রাখবেন আপনার। দর্শক আমরা 1 ইঞ্চি লাইন চেক বলটি আমরা লাগিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি লাইন চেক বলটি আমরা টাইটে দিলাম। এরপরে 1 ইঞ্চি লাইন চেক বলের মাথায় আমরা একটি 1 ইঞ্চি শর্ট নিফিল লাগিয়ে দিলাম। এই যে ইউনিয়নটা খোলা হলো। এই যে নিফিলের মাথায় এবার ইউনিয়নের 1 মাথা লাগিয়ে দিচ্ছি। এই যে টাইট দেওয়া শেষ হলো। এবারে আমরা অপার মাথার পেঁয়াজটি লাগিয়ে দিলাম ইউনিয়নের 1 মাথায়। ইউনিয়নের মাথায় একটি 1 ইঞ্চি বি সকেট লাগিয়ে দিলাম। আমরা একটি প্লেন এলবো নিলাম 1 ইঞ্চি। এই যে আটা লাগিয়ে অপর মাথায় আটা লাগিয়ে পাইপের লাগিয়ে দেব। এই যে আমাদের একটি প্লেন এলবো লাগানো হয়ে গেল 1 ইঞ্চি। এরপরে ওই প্লেন এলবোর সঙ্গে আরেকটি পাইপ দিয়ে এই যে নিচে একটি এলবো লাগিয়ে এর উপরে পাইপের সঙ্গে আমরা জয়েন্ট দিয়ে দেবো। মোটরের যে পানিটা সাপ্লাই পানি দেবে এই যে পুকুর থেকে যে পানিটা আসবে ভিতরে এটা যে পানিটা আপনার সাপ্লাই দেবে যেটা ট্যাঙ্কিতে প্রবেশ করবে সেই মুখে মোটরের আমরা একটি নিফিল লাগিয়ে দিলাম। এই যে ইউনিয়নের একটি মাথা আমরা
লাগিয়ে দিলাম। এর ওয়াশারটা দিয়ে লাগানো হয়ে গেল। মাথায় আমরা একটি নিপিল লাগিয়ে দিলাম। এরপরে আমরা 1 ইঞ্চি একটি থ্রেড এলবো লাগিয়ে দেবো। এই যে থ্রেড এলবোর মাথায় আমরা একটা বি সকেট লাগিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন আমাদের পাইপটা লাগানো হয়ে গেল। কয়েল পাইপটা যে মোটরের সাথে জয়েন্ট হয়ে গেছে। এই যে দেখুন আমাদের পুকুর থেকে যে লাইনটি এনে আমরা এই যে মোটরের সঙ্গে এই জয়েন্ট দিয়ে দিছি। এই যে জয়েন্ট হয়ে গেল। এবারে ইউনিয়ন এই যে সাপ্লাই যে পানিটা উঠবে ট্যাঙ্কিতে, এই লাইন হয়ে এই যে লাগিয়ে এইদিকে আছে যে আমরা এখানে একটা লাইন রাখছি, যেন এই বাড়িতে যখন অন্য রাজমিস্ত্রি ও মিস্ত্রিরা নিজেরা গাছে তারপরে আপনার কাজ করার সময় পানি নিতে পারে, এই জন্য লাইন রাখছি। এই লাইনটা অফ করলে, এভাবে অফ হলে আর এই লাইনটা ছেড়ে দিলে সেখন ট্যাঙ্কিতে পানি যাবে না, এদিকে পানি ভরবে। এই যে পানি ভরলো, আর এডিও অফ করে যখন আপনার এডি ছেড়ে দেবে সেখন ট্যাঙ্কিতে উঠবে। এই দেখুন লাইনটা আমাদের এই টেনের ছাদ হয়ে এই যে একটা এলবো দিয়ে উপরে উঠে রাখছি। এর উপরে যেয়ে আপনাদের দেখাবো। একটা এলবো দিয়ে এই যে উপরে উঠে এই যে আমরা একটা ইউনিয়ন সকেট দিয়ে ট্যাঙ্কি ফিটিংয়ের সাথে জয়েন দিয়ে উঠে দিছি। আর আপনার এই পাশেরটাও আবার এই যে পানির লাইন করছি, যে পানি ট্যাঙ্কি ফুল হয়ে গেলে পানিটা বের হয়ে পড়বে, এই যে আবার পানির লাইন। আর এই যে দেখতেছেন আপনার একটা গ্যাস পাইপ রাখছি, পানিতে গ্যাস হলে এই যে পানির ভিতরে গ্যাস হয়, গ্যাসটা বাইরে হয়ে যাবে পানির জন্য। এই যে আমরা একটা গেট বল রাখছি, গেট বলটা অফ করে দিলে নিচে কোনো বাথরুমে পানি প্রবেশ করবে না। আর একটা ট্যাপ রাখছি এই যে গাছের জন্য, এই জায়গায় এই যে ট্যাপ দিয়ে এখন পানি পড়তেছে, এই ট্যাপটা রাখছি আমরা। এই যে গাছ আছে, ফুল গাছ আছে ছাদে, এই গাছের জন্য রাখছি, পানি দেবে। এই যে আমরা মোটরের একটা সুইচ রেখেছি, ডিবি সুইচ, এই যে ছেড়ে দিলাম। এখন এই দেখুন মোটরটা চলতেছে, উপরে পানি উঠতেছে। এখন উপরে যাই দেখবো, এই যে ট্যাঙ্কির মুখটা খুলে দেখবো। এই দেখুন ট্যাঙ্কি থেকে পানি পড়ছে, ট্যাঙ্কির ভিতরে কল করিয়ে আমরা লাইনটা করছি পুকুরের থেকে, সেই লাইনটা থেকে। দর্শক এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাইফুল ইলেকট্রিক চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, যেন নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে আপনার দ্বারে সবার আগে পৌঁছতে পারে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে উৎসাহ করবেন। আর দর্শক অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।